Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি আর এই কদিন না আমি ব্লগিংটা ঠিকঠাক করে করতে পারিনি কারণ আমার ইচ্ছে করছিল না অনেস্টলি। যদিও সরস্বতী পুজো বা ফাংশন সবই তোমাদের সাথে শেয়ার করেছি, বুক ফেয়ার সবই শেয়ার করেছি, বাট যেটা হয় না, যেটা আমি ইউজুয়ালি যেভাবে করি সেভাবে করছিলাম না। মেবি ইউ হ্যাভ নোটিসড। তো কালকেও কোনো ব্লগ আসেনি কারণ আমি কালকে কোনো ব্লগ করিনি। এনিওয়েজ 3 তারিখে 3rd ফেব্রুয়ারি আমি গেছিলাম হচ্ছে আমার বন্ধু আছে সন্দীপ আর সরজিৎ, তোমরা যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা জানো। তো সরজিতের বাড়িতে সরস্বতী পুজো হয়, প্রত্যেক বছর আমাদেরকে ইনভাইট করে, আমাকে আর বিতোষককে। তো এবারে আমি একাই গেছিলাম ওর বাড়িতে, আর বিতোষকের ছুটি ছিল না সরস্বতী পুজোয়, তো যেতে পারিনি, আমি একাই গেছিলাম। তো ওর বাড়ির ঠাকুরটা আমি রেকর্ড করেছি ওখানে, যেটা বললাম যে ঠিক করে ইচ্ছা করছিল না বলে ভালো করে কিছুই রেকর্ড করিনি, একটু জাস্ট ঠাকুরটুকুই রেকর্ড করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছেন। জাস্ট দেখো যে ঠাকুরের মূর্তিটা এত সুন্দর যে এরকম সরস্বতী ঠাকুর চট করে দেখা যায় না, তো সেই জন্য আমি আরো মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো। আর দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ওদের ঠাকুরটা ইজ যে ঠাকুরের যত গয়না তোমরা দেখবে সবটা সরজিৎ নিজের হাতে তৈরি করে, মানে রীতিমতো কাস্টমাইজ করে পুরোটা। আর যে চোখ বলো বা হাতের আঁকা যা কিছু রঙের যে পার্টগুলো, আঁকা আঁকির পার্টগুলো, সেগুলো সব সন্দীপ নিজে করে। তো দে আর ভেরি ট্যালেন্টেড পিপল, খুব সুন্দরভাবে করে। আর ওরা জাস্ট মানে ঠাকুরটা কিনে নিয়ে আসে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস হিসাবে, তারপরে সেটাকে পুরো নিজেরা নিজের হাতে করে সুন্দর করে সাজায় ঠাকুরটাকে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো। এনিওয়েজ আজকে 5 তারিখ, তোমাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে মানি আর পাপা ওরা নেই, ওরা একটু বাইরে গেছে, কয়েকটা দিন থাকবে না। ওরা বেসিক্যালি গেছিল হচ্ছে বালুরঘাট, তো ওরা ছিল না, আজকে ওরা ফিরবে। ওরা আই গেস এই 3টে সাড়ে 3টের মধ্যে তো চলেই আসবে, একটু আগেও চলে আসতে পারে। তো মেবি এখন অনেকটা হয়তো এসেই গেছে, তো চলেই আসবে। তো হ্যাঁ, আজ থেকে আবার নর্মাল অ্যাজ ইউজুয়াল ব্লগস যেরকম আসতো সেরকমই আসবে, এভরি ডে আসবে। তো আই ডিড শেয়ার এভরিথিং উইথ অল অফ ইউ, কিন্তু ওই যে বললাম ঠিকভাবে ওই ফ্লোটা পাচ্ছিলাম না। এনিওয়েজ আজ থেকে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্লগিং হবে। আর বুক ফেয়ার গেছিলাম, বুক ফেয়ার থেকে কি কি বই কিনেছি, প্লাস সঙ্গে আরও কয়েকটা জিনিস কিনেছি, সেগুলোও তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম পরের দিনই দেখাবো, কিন্তু দেখানো হয়নি বিকজ অফ দ্য সেম রিজন ওয়ান্স অ্যাগেন। তো সেগুলোও আজকে দেখিয়ে দেবো, অ্যান্ড তার সঙ্গে অ্যামাজন থেকে আমার আজকে একটা প্রোডাক্ট এসছে, সেটাও শেয়ার করবো। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে যে 2:45, আমি অ্যাকচুয়ালি মানিদের জন্য ওয়েট করছিলাম। তো মানিকে এখনই আমি মেসেজ করেছিলাম, বললো যে অলমোস্ট এসেই গেছে। তো যেহেতু 2:45 বাজে, সেজন্য আমি খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি সকালবেলা না আজকে আমি পরোটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, কারণ বিতোষককে টিফিনে দেবো বলে আমি পরোটা মাসিকে দিয়ে করিয়েছিলাম। এবার আজকে ওদের অফিসে কেউ একজন খাওয়াবে, সেই জন্য টিফিনও নিয়ে যায়নি। তো পরোটা এক্সেস হয়ে গেছে, কালকে রাত্রিরে যা খাওয়া হয়েছে, তো সেই জন্য আমি সকালবেলা আবার পরোটাই খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো সেই জন্য আমার পেটটা অনেকটা ভরা আছে। যাই হোক, এখন যেহেতু অনেকটাই বেলা, আমি যদি না খাই পাপা এসে আমাকেই বকা দেবে, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। আমি এখানে একটুখানি পরোটা আর পনিরই নিয়েছি। তো ভাত আছে, আমার ভাত তেমনিও ভালো লাগে না, জানোই তোমরা বেশিরভাগ দিনই রুটি খাই, তো পরোটা আছে তো আমি পরোটাই খাচ্ছি। মানিরা আসলে মানিরা খাবে, খাবারই তো কথা, দুপুর বেলা খেয়েই নেবে আই গেস, কারণ আই ডোন্ট থিঙ্ক রাস্তায় খেয়েছে বলে। তো এনিওয়েজ আমি খেয়ে নিই, তারপরে ওরা আসলে ওরা খাবে। সন্দীপ আর সরজিৎদের সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, তো ওদের ঠাকুরটা ভীষণ সুন্দর। আর সামহাও আমি এইবার নিয়ে 3 বছর গেলাম ওদের বাড়ির পুজোতে পরপর
3 বছরে আমি দেখলাম ঠাকুরের মুখটা সামহাউ একই রকম হয়। আমি এবারে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কি কোনো ছবি দিয়ে পাঠাস? সামহাউ ঠাকুরের মুখটা ওদের প্রত্যেকবার সেম হয়, সেম। তো হয়তো একটু মানে হয় না 19-20 কা ফারাক, ওরকম হতে পারে, বাট আদারওয়াইজ একদম সেম। আর ভীষণ সুন্দর। ওরকম সরস্বতী ঠাকুর বাড়ির পুজোতে চট করে দেখা যায় না, তো আমার খুব ভালো লাগে। এনিওয়ে, সেই জন্য আমি তোমাদেরকে তখনই বললাম যে সেই জন্য আমি আরো ভিডিওটা করে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এবারে না ওরা কোনো কালার সেভাবে ইউজ করেনি, পুরো সাদাটাই থিম রেখেছে। মানে ঠাকুরের বডিও হোয়াইট, শাড়িও হোয়াইট, যে মানে তোমার যা কিছু যা জামা কাপড় ঠাকুর পরে আছে সব কিছু সাদা। তো ইট ওয়াজ লুকিং বিউটিফুল। এত সুন্দর ওই সাদাটা এত সুন্দর ফুটছিল, ভীষণ ভালো লাগছিল। আমি জানি না যে ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পেরেছে, বাট সামনাসামনি ইট ওয়াজ বিউটিফুল। এখন আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, হয়ে গেলে মেলে দেবো, তারপরে খাবো। বুক ফেয়ার থেকে যে বইগুলো কিনেছি তোমাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি। তো একটা হচ্ছে এটা, তোমাদেরকে তখন বুক ফেয়ারে বলেছিলাম যে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত উনি ওখানে ছিলেন, তো ওনার অটোগ্রাফ করা বইটা আমি নিয়েছি। এইবারে এটা ওনার নতুন বেরিয়েছে, অশরীরী শরীর, তো এই বইটা আমি কিনেছি। এইটা তোমার বাংলা ভূতের গল্প। হরর স্টোরিজ আমার ভীষণ পছন্দ, হরর আর ডিটেকটিভ এই দুটো জনরা আমার ভীষণ ভালো লাগে। তো তার মধ্যে হরর আমি, তোমরা জানোই যে সানডে সাসপেন্স শুনতে থাকি সবসময়, তো ওটা আমার ভীষণ ফেভারিট একটা জনরা অন্য সবকিছুর মধ্যে থেকে। ফার্স্ট বলতে পারো হরর, সেকেন্ড ডিটেকটিভ। তো সেই জন্য যেহেতু উনি প্রথমত ওখানে ছিলেন, অ্যান্ড সেকেন্ডলি নতুন একটা হরর বইও ওনার বেরিয়েছে, তো সেই জন্য আমি বইটাও নিলাম অ্যান্ড ওনার অটোগ্রাফটাও আমি করিয়ে নিয়েছিলাম। এই যে এই হচ্ছে বইটা, এরকম 6খানা গল্প রয়েছে। আর এই দেখো এখানে উনি অটোগ্রাফ করে দিয়েছেন, এই যে প্রতীক্ষা। আর তার সঙ্গে এরকম 3টে বুকমার্ক দিয়েছে। নেক্সট হচ্ছে এই যে মিত্র ও ঘোষ পাবলিকেশনসের এই বইটাও আমি কিনেছি, ইয়েট अगेन अनदर ভেরি ফেভারিট বুক আমার জন্য, সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের আমার ভীষণ ভালো লাগে তারানাথ তান্ত্রিকের গল্প। তো সেই জন্য যে বললাম না হরর, সো সেই জন্য যখন এই বইটা ওখানে রাখা ছিল আর আমি গিয়েই হাত বাড়িয়ে এটা নিয়েছি, বিতোষক বলে আমি জানতাম, আমি বইটা দেখেই বুঝেছি তুমি বইটা নেবে। এটা হচ্ছে তোমার তারানাথ তান্ত্রিক সমগ্র, তো এটা মিত্র ও ঘোষ পাবলিকেশন থেকে নিয়েছি। এর সঙ্গেও 2খানা বুকমার্ক দিয়েছে। আর দেশ পাবলিকেশন থেকে বিতোষক কিনেছে হচ্ছে পটলা সমগ্র শক্তিপদ রাজগুরুর, এটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর দুটো সিরিজটা কিনেছে। তো বই বলতে এগুলোই কিনেছি। তাছাড়া যারা বুক ফেয়ার যাও তারা জানবে সেন্তুর কার্টুন বলে একটা ওখানে স্টোর আসে, এটা খুব একটা ব্র্যান্ড টাইপের বলতে পারো। ওরা ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ফ্রিজ ম্যাগনেটস, তারপরে কোস্টার্স, ওয়াল মানে তোমার ওই ওয়াল পেন্টিংস, আরো অনেক অনেক কাপের উপরে করা ওরকম প্রেস্টো টাইপের এইগুলো ওরা বানায়। তো আমি গতবারও ওদের কাছ থেকে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম খুব ইউনিক টাইপের, আর তোমাদেরকে দেখিয়েওছিলাম। এবারও কিনেছি, এবারে আমি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি আর বিতোষক বুকমার্ক কিনেছে, যেগুলো ম্যাগনেটিক বুকমার্ক হয় না ওই কিনেছে, দেখাচ্ছি। এইগুলো হচ্ছে তোমার ম্যাগনেটিক বুকমার্ক, এখানে রয়েছে ব্যোমকেশ, একেন বাবু, ফেলুদা আর টেনিদা। আর এইগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেটস, এখানে রয়েছে ব্যোমকেশ, ফেলুদা, টেনিদা আর গুপিগাইন বাঘাবাইন। সবগুলোই বাঙালিদের খুব স্পেশাল স্পেশাল সমস্ত ক্যারেক্টার্স, তাই না? ব্যোমকেশ বলো, ফেলুদা বলো, টেনিদা, একেন বাবু এখন, তো এগুলো খুবই স্পেশাল আমাদের সবার কাছে। গুপিগাইন বাঘাবাইন এরা খুব স্পেশাল ক্যারেক্টার্স। আর আমি আর বিতোষক আমরা ভীষণই উই আর অবসেসড উইথ সত্যজিৎ রায়। তো সেই জন্য ওনার এর আগে একবার বিধাননগর মেলা থেকে 3টে ছবি কিনেছিলাম, যেগুলো আমাদের দেওয়ালে লাগানোও আছে ফ্রেম করে, তোমরা জানো। তো সেটাও একটা প্লাস, মানে ফেলুদা বা সত্যজিৎ রায় রিলেটেড কোনো কিছু থাকলে সেটা আমারও বিতোষকের পার্সোনালি ভীষণ পছন্দ। তো এগুলো পেলাম বলে আমি নিয়ে নিলাম, আরো অনেক অনেক ছিল অপশনস, বাট হ্যাঁ এগুলো আমাদের ভালো লেগেছে। সো ইয়া, এই হচ্ছে আমাদের বুক ফেয়ার থেকে কেনাকাটা। এই দেখো এখানে সব ফ্রিজ ম্যাগনেটস গুলো লাগিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এটা আমরা যখন আসামে ছিলাম কাজিরাঙ্গা থেকে কিনেছিলাম। এটা ওদের ওখানকার যখন ওরা বিহু ডান্স করে সেই সময় এই ধরনের ঝুড়ি ওদের হাতে থাকে, প্লাস ওরা এই ধরনের টুপি পরে, তো এটা সেটাকেই মানে সিম্বলাইজ করছে। এটা কাজিরাঙ্গা থেকে কিনেছিলাম।
এই ফ্রিজ ম্যাগনেটটা বিতোষককে নর্থ ইস্ট থেকে ওর একজন কলিগ এনে দিয়েছিল। জুলে লেখা রয়েছে, জুলে মানে থ্যাংক ইউ বা গুড বাই বা ওয়েলকাম এরকম মিনিং হয় এটার। তো এটাও খুব স্পেশাল। এইটা হচ্ছে ভিয়েতনামের ফ্রিজ ম্যাগনেট। মৌসুমী কাকিমারা ভিয়েতনাম গেছিল, তখন ওরা নিয়ে এসেছিল আমাদের জন্য। এইগুলো আমি গত বছর কিনেছিলাম। এটা হচ্ছে দেখো বাঙালির চপ মুড়ি। এইটা রয়েছে জননী, শার্পনার, পেন্সিল আর ইরেজার। এখানে রয়েছে ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, আইকনিক কলকাতার হলুদ ট্যাক্সি। এখানে রয়েছে অটো, এই যে গাদিয়ে গাদিয়ে ঢোকায় কলকাতার। এইটা আমি কিনেছিলাম হচ্ছে জোরহাটে। ইনফ্যাক্ট এটা হচ্ছে আমাদের ফ্রিজে লাগানোর দ্য ভেরি ফার্স্ট ফ্রিজ ম্যাগনেট যেটা আমি কিনেছিলাম জোরহাটে। বিকজ আমি আর বিতোষক দুজনেই বাইকে করে খুব ঘুরি, তো সেই জন্য এটা আমাদের দুজনের ওইভাবে আর কি কিনেছিলাম যে হ্যাঁ একটা স্কুটার, তার উপরে আমি আরো ওইভাবে এটা কিনেছিলাম। তো দিস ওয়াজ দ্য ভেরি ফার্স্ট ফ্রিজ ম্যাগনেট। এনিওয়েজ এইটা তো দেখালাম, গুপিগাইন বাগামাইন। আর এখন রয়েছে বোমকেশ আছে, আর এই হলো টেনিদা, আর এই হলো ফেলুদা। এই হলো আপাতত সমস্ত ফ্রিজ ম্যাগনেটস। ইন ফিউচার আরো হবে, বিকজ আই লাভ ফ্রিজ ম্যাগনেটস। আর আমি কোথাও গেলেই সবসময় ফ্রিজ ম্যাগনেট কিনি। স্পেশালি যদি কোথাও বেড়াতে যাই, সেখানে যদি পাওয়া যায় তাহলে আমি ডেফিনেটলি কিনে নিই। কারণ আমার মনে হয় যে ওই জায়গাটাকে আমি খানিকটা হলেও ফ্রিজ ম্যাগনেটে করে সঙ্গে করে নিয়ে আসলাম। পরে দেখলে মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা তো গেছি। যদিও এখানে ভিয়েতনামে আমরা যাইনি, মেবি সামটাইম ইন ফিউচার, বাট বাকিগুলো সবই বুক ফেয়ারের। কিন্তু হ্যাঁ সবগুলোরই পেছনে একটা করে রিজন আছে যে কেনার পেছনে, তো তোমাদেরকে তো বললামই। সো ইয়া, প্রত্যেকটা ফ্রিজ ম্যাগনেট খুব স্পেশাল। অ্যান্ড আই পার্সোনালি লাভ ফ্রিজ ম্যাগনেটস, আমার ভীষণ ভালো লাগে। তো ইন ফিউচার এখানে আরো অ্যাড হবে, এই ফ্রিজ ম্যাগনেটস গুলোর সঙ্গে আরো অ্যাড হবে। তো মেবি পুরো ফ্রিজই পড়ে যেতে পারে, সেটাও হবে। আমার ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে ফ্রিজ ম্যাগনেটস। এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত্রি 10:30, আর দুপুরবেলা না আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। মানিরা এসে গেছে, মানিরা এসছে ওই অলমোস্ট 3টে বাজছিল তখন, ওই সময় এসেছে, এসে খাওয়া দাওয়া করেছে, আমিও তখনই খেয়েছি। যাই হোক, তো আমি তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কালকে আমার রাত্রিবেলা ঘুমিয়ে আসছিল না, তো আমি একদম ভোর অবধি জেগেছিলাম। তারপরে সেটা আজকে ঘুমিয়ে টুমিয়ে ম্যানেজ করেছি। এনিওয়েজ, তোমাদেরকে বললাম যে আমার অ্যামাজনের একটা পার্সেল এসছে, সেটা দেখানোই হয়নি, তো দেখিয়ে দিচ্ছি। এই যে এই পার্সেলটা এসছে। সো এই হচ্ছে জিনিসটা। আমি একটা পারফিউম অর্ডার করেছি এনগেজের। এই যে এইটা অর্ডার করেছি, এনগেজ ভেরোনা। এটা তোমার উইমেন্স পারফিউম। তো এটার সঙ্গে আবার এখানে একটা ছোট ট্রায়াল বটলও দিয়ে দিয়েছে ফ্রি। আমার গোটা ঘর না পুরো বাজার হয়ে আছে, জামা কাপড় সব এদিক ওদিক হয়ে রয়েছে, গোছানো হয়নি এখনো, যেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু এক্সকিউজ করো। এনিওয়েজ, এটা কিনলাম এই কারণে, কারণ আমার জন্মদিনে লাস্ট ইয়ার বার্থডেতে, তোমরা যারা ব্লগটা দেখেছো তারা জানো, বা তারপরেও আমি বলেছি যে পাপারা, মানিরা, ওরা আমাকে সবাই পারফিউম, আমি এবার খুব পারফিউম পেয়েছিলাম। তো তার মধ্যেই এনগেজের একটা সেট গিফট ছিল, তার মধ্যে তোমার 4টে ডিফারেন্ট ফ্রেগ্রেন্সেস অ্যাভেলেবল রয়েছে। তো সেগুলোর মধ্যেই না মানে একটা একটা করে ইউজ করছি, যেহেতু অনেকগুলো পারফিউম সপ্তাহে একসাথে ইউজ করা যায় না, তো একটা একটা করে ইউজ করছি। এর আগে আমি আরেকটা ফ্রেগ্রেন্স ইউজ করছিলাম, কিন্তু ওটা শেষ হওয়ার পরে, ওটাও এনগেজারে ছিল। এই মিনি বটলগুলো এই সেটগুলোর মধ্যে থাকে, যেগুলো গিফটিং সেট হয়। তো সেটার পরে না ফার্স্ট বটলটা যেটা ছিল, আমি ফ্রেগ্রেন্সটা এখন মনে পড়ছে না, ওইটা শেষ হওয়ার পর এইটা আমি বের করেছি। এটা হচ্ছে এনগেজের ভেরোনা। বাইরে আমরা মেবি একটু জলের আওয়াজ পেতে পারো, কিন্তু সব গা ধুতে গেছে। দেখো এখন অলমোস্ট পুরোটাই রয়েছে। এই মিনি বটলস গুলো অ্যাভেলেবেল থাকে গিফট পারপাসে। তো এটা না বেসিক্যালি আমি ফার্স্ট দিন যেদিনকে অ্যাপ্লাই করেছি, সেদিন থেকে আমি ওই 3 তারিখে অ্যাপ্লাই করেছিলাম। করে আমি সরজিৎদের বাড়ি গেছিলাম সরস্বতী পুজোয়। ওরাও বললো যে তুই কি ফ্রেগ্রেন্স লাগিয়েছিস রে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাড়ি গেলাম, মা বলছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আরেকটা কে যেন বললো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তাতে আমি বুঝলাম যে হ্যাঁ গন্ধটা খুব সুন্দর, গন্ধটা আমার পার্সোনালি ভালো লাগছিল। অনেক সময় হয় না যে তোমার হয়তো ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি অন্যদের হয়তো ভালো লাগছে না, এরকম হয়। তো এটা যেহেতু অলমোস্ট আমি যাদের যাদের সাথে দেখা হয়েছে এটা অ্যাপ্লাই করার পর সবাই ভালো ফিডব্যাক দিয়েছে, তো আই ডিসাইডেড যে আমি এটার বড় বটলটা নিই, কারণ এগুলো তো মিনি বটল, এটা তো শেষই হয়ে যাবে। আর মানে আমার মতন যারা হয়, যারা খুব বেশি পারফিউম বা ডিওজ ইউজ করে, তো তাদের তো বেশি দিন চলে না। তো সেই কারণে আমি বড় বটলটা কিনেছি।
কিন্তু এখন ওটা কেনার পরে দেখছি এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবার একটা মিনি টেস্টার একটা ফ্রি দিয়ে দিয়েছে ওটার সাথে। তো ঠিক আছে, ভালোই হলো। সেম ফ্রেগ্রেন্স ভেরোনাই দিয়েছে ওরা। তো এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে তোমার 649। এটাতে 100 ml রয়েছে। কিন্তু আমি যেহেতু অ্যামাজন থেকে নিয়েছি, আমি অনেকটা ডিসকাউন্ট ছিল, অ্যারাউন্ড 465 না এরকম কিছু, 489 এরকম একটা কিছু ছিল, অফার ছিল। তো আমি অফারেই নিয়েছি। সেটা আমি জানি না, এখন নিতে গেলে মেবি অফার থাকতেও পারে, নাও থাকতে পারে। স্টিল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যামাজনে চেক আউট করতে পারো। বাট হ্যাঁ, আই উড হাইলি সাজেস্ট এই ফ্রেগ্রেন্সটা, সত্যি খুব সুন্দর। এনগেজের ভেরোনা, বারবারই বলছি, তোমরা একবার ট্রাই আউট করতে পারো। ফ্রেগ্রেন্সটা ভীষণ সুন্দর। আর বাজেটের মধ্যে ভালো পারফিউমের গন্ধ পাওয়াটা না একটু মানে খুঁজতে হয় অনেস্টলি। তো পারফিউম তো ভালো ফ্রেগ্রেন্স প্রচুর হয়, বাট দে আর রিয়েলি এক্সপেন্সিভ। তো ইফ ইউ ওয়ান্ট সামথিং উইদিন বাজেট, সেটা একটু খুঁজতে হয় না। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দেম। তো আমার ভালো লেগেছে, অনেকের ভালো লাগছে, তো তোমাদেরও আই এম শিওর ভালো লাগবে। সো ডু গিভ ইট আ ট্রাই। সো দিস ইজ দ্য বটল। বটলটাও খুব সুন্দর, এই দেখো এখানে লেখাও রয়েছে এনগেজ ভেরোনা। আর বটলটাও খুব সুন্দর, প্যাকেজিংটা বেশ ভালো, কাঁচের বটলের রয়েছে, বেশ প্রিমিয়াম একটা লুকও দিচ্ছে। মিনি বটলটাও খুব সুন্দর। মিনি বটলের শেপটা একটু আলাদা, এরকম টাইপের রাউন্ড, আর বড়টা হচ্ছে এরকম স্কোয়ার। এন্ড আই থিঙ্ক ইটস লুকিং ভেরি প্রিমিয়াম বাই দ্য ওয়ে। আর একসাথে তোমাদেরকে টেস্টারটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এইটার মধ্যে খুবই কম কোয়ান্টিটি আছে বাই দ্য ওয়ে। এটা জাস্ট 3 ml আছে, 3 ml এর মধ্যে কোয়ান্টিটি রয়েছে। এটা বেসিক্যালি ওই যে টেস্টার, তো জাস্ট ফ্রেগ্রেন্সটা বোঝার জন্যই তোমার কাছে রয়েছে। তো ইটস রিয়েলি স্মল, এইটুকু 3 ml আর কতটুকু হবে। বাট ঠিক আছে, এটার মধ্যেও খানিকটা আছে, সেটাও আমি আগে অ্যাপ্লাই করে নেব। তো এটা শেষ হলে তারপরে বড়টা, ইনফ্যাক্ট আগে যেটা মিনি বটলটা ইউজ করছি সেটা শেষ করব, তারপরে টেস্টারটা শেষ করব, তারপরে বড় বটলটা স্টার্ট করব। সো ইয়া, এটাই আমি অর্ডার করেছিলাম। আর অগেন বলছি, তোমরা ডেফিনেটলি ট্রাই করো। ইট স্মেলস অ্যামেজিং, ভীষণ সুন্দর গন্ধ এটার। এনগেজের দেখো, আই পার্সোনালি আমার বেশ ভালো লাগে এনগেজের পারফিউমের যে ওদের ফ্রেগ্রেন্সেস গুলো, আমার পার্সোনালি বেশ ভালো লাগে। কিন্তু হয় না যে সবগুলোর মধ্যে দেখবে একটা কি দুটো হয় যেটা একদম স্ট্যান্ড আউট করে। সো দিস ইজ ওয়ান অফ দোজ। তো সেজন্য ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই। এই যে মানি আর পাপা চলে এসেছে, ডেয়ার ব্যাক। তোমরা ছিলা না এতদিন, এখন শুনছে না, এখন ফোন দেখে যাচ্ছে। কিন্তু ভালো না গন্ধটা? খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। আরে গন্ধ পাচ্ছ না ভালো? আই মেখেছি সেন্ট। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি এক্ষুনি উঠেছি, বিদ্যুৎ বেরিয়ে গেছে অফিসে, তাই গলাটা একদম ধরে রয়েছে। তো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।